দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা লেসনের মধ্য দিয়ে শিখব প্যাকিং দক্ষতা। খুব সহজ করে বললে ধরো এটা একটা ইউনিট সেল বা একক কোষ। এর মধ্যে দেখছো যে কণা দ্বারা অধিকৃত এই যে টোটাল সেল, এই যে একক কোষ, এই একক কোষের মধ্যে কণা কিছুটা জায়গা দখল করেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় এই যে সমস্ত জায়গাগুলো ফাঁকা। তো এই টোটাল একক কোষের মধ্যে কতটুকু অংশ অধিকৃত এবং কতটা ফাঁকা, তার যে অনুপাত, সেটা আমরা প্যাকিং দক্ষতার মাধ্যমে একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করা হচ্ছে, প্যাকিং দক্ষতা। অর্থাৎ এর মধ্যে কতটা, এই টোটাল জায়গার মধ্যে কতটা অধিকৃত কণা দ্বারা, সেটা প্যাকিং দক্ষতার মাধ্যমে জানবো। ধরো এটা একটা একক কোষ। এই একক কোষের মধ্যে এ এবং বি দুটি পরমাণু আছে বা আয়ন আছে, যারা যৌগ গঠন করেছে। তো এই যৌগের সংকেত আমরা জানতে পারবো। আজকে এই লেসনের মাধ্যমে আমরা জানবো কি সংকেত হতে পারে, এটা আমরা জানবো। আর জানবো কি না, ধরো একটা 10 গ্রাম কোনো সোডিয়াম ক্লোরাইডের ফেস সেন্ট্রেড কিউবিক সিস্টেম, এরকম একক কোষ আছে। তো বলতে পারো এতে কতগুলি একক কোষের কণা আছে। তো আমরা এটাও জানবো যে কিছু নির্দিষ্ট পরিমাণ কোনো ধাতব পদার্থে বা আয়নীয় যৌগে তার কতগুলি একক কোষ থাকতে পারে। তো এই নিয়ে আজকের আলোচনা শুরু করব। এখানে দেখছো এটি একটি কিউবিক ইউনিট সেল। তো এই কিউবিক ইউনিট সেলের মধ্যে প্রত্যেকটা কর্নারে আমরা জানি একটা টোটাল কণার 1/8 অধিকৃত আছে। এটা আমরা আগের লেসন থেকে জেনেছি। এখন এই টোটাল 8টি কর্নারে যেহেতু 1/8 করে অধিকৃত হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি এটা যদি সিম্পল কিউবিক ইউনিট সেল হয় বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল হয়, তাহলে একটি কণা টোটাল অংশগ্রহণ করেছে। কারণ এখানে আমরা দেখছি যে কর্নারগুলিতে টোটাল 8টি কর্নার থাকার জন্য 8টি কর্নারে যে কণার যেটুকু অংশ অধিকৃত হয়ে আছে, প্রতিটি কর্নারের জন্য অধিকৃত অংশ হচ্ছে 1/8, একটি পরমাণুর 1/8 এবং যেহেতু 8টি কর্নার আছে 8 গুণিত 1/8, অর্থাৎ টোটাল শেয়ারিং কত হচ্ছে একটি। অর্থাৎ নাম্বার অফ অ্যাটমস ইন দিস ইউনিট সেল, এই ইউনিট সেলে যতগুলি পরমাণু আছে তার সংখ্যা হচ্ছে একটি। তো এবার প্যাকিং দক্ষতার সংজ্ঞা হচ্ছে ভলিউম অফ অ্যাটমস ইনসাইড ইউনিট সেল, এর ভেতরে কতগুলো আছে ডিভাইডেড বাই টোটাল ইউনিট সেলের যে ভলিউম। তো দেখো আমরা একদম চলে যাচ্ছি বইয়ের অংশে, যেখানে সংজ্ঞা দেওয়া হচ্ছে প্যাকিং দক্ষতার। কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে, তাকে ওই একক কোষের প্যাকিং দক্ষতা বলে। অর্থাৎ প্যাকিং দক্ষতা সমান একক কোষের মোট আয়তন আর একক কোষের মধ্যে যতখানি অংশ কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, তার অনুপাত। এখন বিভিন্ন যে কিউবিক ইউনিট সেলগুলো আছে, তার মধ্যে প্রথমে আমরা বলতে পারি সরল ঘনকাকার, যেটা আমরা ছবিতে দেখছিলাম। তো এই সরল ঘনকাকার যে সিস্টেমটা তোমরা দেখছো, এর অলরেডি তোমরা আইডিয়া পেয়েছো যে জাস্ট কণাগুলি এই কর্নারে অবস্থান করে এবং কর্নারের শেয়ারিংটা হচ্ছে একটি কণার 1/8। তো এখন দেখো এই চিত্র অনুসারে এটুকু আমরা বলতে পারি যে দেখো, যদি আমি কণার এই যে কিউবিক যে কণা ঘনকাকার, তার ব্যাসার্ধ যদি আর ধরি, অবশ্যই দেখো এই যে ইউনিট সেল, এই ইউনিট সেলের এই বাহুর দৈর্ঘ্য যদি এ ধরো, স্মল এ, তাহলে দেখা যাচ্ছে যে কণাগুলির
ব্যাসার্ধের সমষ্টি দেখো আর, এখান থেকে এইটা তো আর আমরা জানি, কণার এটা যদি সেন্টার হয় এখান থেকে এইটা ব্যাসার্ধ, তাহলে অবভিয়াসলি 2r সমান হচ্ছে এ। এই সম্পর্কটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। এই যে ঘনাকাকার সিস্টেমের একক কোষের কিনারা বা এজ বা দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা বললাম এই যে এইটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এইটাকে যদি এ বলি তাহলে এ সমান অ্যাকচুয়ালি কী হচ্ছে 2r। এখন গোলকের গঠনকারী কণার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওই একক কোষের বাহুর দৈর্ঘ্য এ সমান 2r, এইটার রিলেশনটা আমরা যেটা জানলাম। তাহলে প্রতিটি কণার আয়তন, একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তার মানে একটি ইউনিট সেলের মধ্যে যেহেতু একটি 8টি কণার 8টি শেয়ার থাকে, কিন্তু ওই 8টি শেয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি একটি কণা যে আয়তন দখল করে সেটাই তো দখল করে। তাহলে সরল ঘনাকাকার একক কোষে কণার দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা একটি কণার আয়তন। আর কণার সংখ্যা তো আমরা জানি 1, তার মানে একটি কণার আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তার মানে এটা হচ্ছে আমার অধিকৃত আয়তন। এবার ইউনিট সেল বা একক কোষের আয়তন সমান এ কিউব। যেহেতু এটা কিউবিক সিস্টেম, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, তাহলে আবার দৈর্ঘ্য এ সমান হচ্ছে 2r, সেই জন্য 2r বসালে 8r কিউব। তাহলে একক কোষের মানে সিম্পল কিউবিক সিস্টেম যদি হয় প্যাকিং দক্ষতা, তাহলে কী দাঁড়ালো না স্যার, অধিকৃত আয়তন কণার দ্বারা সেটা 4/3 পাই আর কিউব, এবং একক কোষের আয়তন হচ্ছে এ কিউব মানে। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আসছে π/6, তার মানে 0.524। তাহলে এটা শতকরা ভাগে যদি আমি ফেলি, সরল ঘনকাকার একক কোষে অধিকৃত আয়তনের শতকরা পরিমাণ তাহলে কত দাঁড়াচ্ছে না, আমরা এটাকে 100 দিয়ে গুণ করতে পারি, তাহলে 52.40%। তাহলে ফাঁকা স্থান কত না 47.6%। 100 থেকে বাদ দাও। তাহলে সরল ঘনকাকার কোষে কণার ব্যাসার্ধ কী দাঁড়াচ্ছে না বাহু দৈর্ঘ্যের অর্ধেক, বা দুটি প্রতিবেশী কণার মধ্যে যে দূরত্ব সেটা একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহু দৈর্ঘ্যের সমান। তো এইটুকু আমাদের জিনিসটা বোঝার দরকার। এবার দেখো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের আমরা প্যাকিং দক্ষতা গণনা করব। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ছবিটা দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, এটা একটা দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ, যার প্রত্যেকটি কর্নারে কণার 8/1 অংশ, অর্থাৎ 1/8 পার্ট অফ অ্যান অ্যাটম, এবং একদম মধ্যেখানে মানে সেলের ভেতরে ঠিক মাঝখানে একটা টোটাল কণা বসে আছে। তাহলে কণার অবদান আমরা যদি বলি, একটা ইউনিট সেল যেটা বডি সেন্টার্ড কিউবিক বা দেহকেন্দ্রিক ঘনকাকার, কণার অবদান কত হবে না 8 × 1/8। যেহেতু কৌণিক বিন্দুস্থিত কণার অবদান কত 1/8, কতগুলি কৌণিক বিন্দু আছে 8টি, তাহলে 8 × 1/8। আর ভেতরে তো আমরা জানি একটা টোটাল গোলক আছে, তাহলে টোটাল অবদান কত না 2। তার মানে দুটি কণার আয়তন যা কণা দ্বারা অধিকৃত এই ইউনিট সেলের মধ্যে আয়তনও তা। আবার বলছি, দুটি এরকম বড় গোলকের যা আয়তন হলো সেটাই আমরা দেখলাম এই কণাগুলি এইভাবে অ্যারেঞ্জমেন্ট থেকে যে আয়তন দখল করছে তার সঙ্গে সমান। এখন এখানে একটুখানি যদি দেখে নিই, দেখব 2r সমান, এখানে কিন্তু এ নাও হতে পারে। এখানে অ্যারেঞ্জমেন্টটা আমরা যদি এরকম দেখি, দেখো দুটো কণার মাঝখানে এই ফাঁকটা থাকতেই পারে। তাহলে আমরা এখানে এইটুকু বলতে পারি যে কণার যে কর্ণ, এই যে ইউনিট সেলের যে কর্ণ এবি, এই এবি সমান কী হবে, অ্যাকচুয়ালি এখান থেকে এইটা টাচিং আছে আর, এখান থেকে এইটা 2r, যেহেতু কেন্দ্র দিয়ে যায় তাহলে এইটা হলো ব্যাস, তাহলে 2r আর এইটা r। কণার ব্যাসার্ধ যদি r হয় তাহলে r এখান থেকে এতটা, এখান থেকে এতটা হচ্ছে 2r, আর এখান থেকে এতটা হচ্ছে r। তাহলে এই টোটাল আয়তনটার 4r। একটা ঘনক তার কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সবাই √3 × a, √3 × a, এটা কি
কিনারা দৈর্ঘ্য বা বাহু দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই AB4R সমান √3 ইন্টু এ। এই রিলেশনটাই দেখো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই দেখো √3 a সমান 4R, জাস্ট এইটুকু আমাদের মনে রাখতে হবে, আর কিছু নাই রে। আশা করি ক্লিয়ার হলো। এখান থেকে আর সমান √3a/4। এবার আমরা তো পেয়ে গেছি কণাগুলির দ্বারা মোট অধিকৃত আয়তন কি না, কণার সংখ্যা ইন্টু কণার আয়তন। কণার সংখ্যা আমরা জানি বডি সেন্টার কিউবিকে 2টি, তাহলে 2 লিখলাম। আর কণার আয়তন আমরা জানি 4/3πr³ লিখে ফেললাম। এবার একক কোষের আয়তন সবাই জানি a³। এ মানে কত না, এ মানে এখানে আমরা শিখে গেছি a সমান 4r/√3। এখান থেকে যে রিলেশনটা থেকে আমরা পেয়ে গেছিলাম a সমান 4r/√3। তাহলে এখানে 4r/√3 বসিয়ে দাও, দিয়ে এবার ঘনফল করে নাও 64 3√3r³। এবার জাস্ট কী হবে, এ ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে প্যাকিং দক্ষতা কী হবে না, কণাগুলির দ্বারা মোট অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন। কণাগুলির দ্বারা মোট অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন। কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন কত, এই যে 2 × 4/3πr³। আর একক কোষের আয়তন কত, a³ সমান কত, এই ভ্যালুটা বসিয়ে দিলাম। একক কোষের আয়তন আমরা পেয়েছি কি a³ মানে এইটা বসিয়ে দিলাম, আর কণা দ্বারা অধিকৃত আয়তন যেটা পেয়েছিলাম বসিয়ে দিলাম, তাহলে 68। তার মানে 68% হচ্ছে অধিকৃত। তার মানে দেখলাম সরল ঘনক আকারের থেকে এখানে কিন্তু প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতার মানটা কিন্তু বেশি। সেখানে কত ছিল না, 52.4%। এটা আমরা মনে রাখবো। এবার দেখো এখানে আমরা পৃষ্ঠকেন্দ্রিক একটা ঘনকাকার সেল দেখছি। এই যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার সেল, এই সেলের মধ্যে দেখো কর্নারে তো থাকবে আগের মতোই সরল ঘনকাকার যে কোষ তার মতো, কিন্তু এখানে যেটা ব্যাপার আছে সেটা আমরা অলরেডি জানি যে ফেস সেন্টার কিউবিক সিস্টেমে প্রতিটা তলের প্রতিটা পৃষ্ঠে ঠিক মধ্যখানে একটা করে কণার অর্ধেকটা অংশ ভেতরের দিকে প্রথিত বা ইনসাইড একটা কি বলবো থাকে, ইনসাইড ওই সেলের ইনসাইডে থাকে। তার মানে এরকম 6টা সেল থাকার জন্য আমরা জানি এইগুলির শেয়ার হবে 6টা তলে, প্রত্যেকটা তলে হাফ শেয়ার করে হলে 6টা তলে 3 গুণিত মানে 6 গুণিত হাফ সমান 3টে শেয়ার। আমরা তো জানি কণার অবদান হয় 4, সেই হিসেবে 4 দেখে নাও, কণার অবদান হচ্ছে 4, কণার সংখ্যা হচ্ছে 4। প্রত্যেকটা কণার আয়তন আগের মতোই 4/3πr³। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে যেহেতু অধিকৃত আয়তন 4টি কণার আয়তনের সমান, তাহলে 4টি কণার আয়তন থেকে এখানে পেয়ে গেলাম অধিকৃত আয়তনটা আমার কত। কারণ আমরা জানি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার আয়তন বা অধিকৃত কণার অবদান হচ্ছে 4, সেই জন্য 4 দিয়ে গুণ করলাম। আশা করি ক্লিয়ার হলো। এবার আমার a³ সঙ্গে ইন্টাররিলেশনটা একটু দেখে নেব এর সঙ্গে। এখানে লক্ষ্য করো এই যে ফেসটা লক্ষ্য করো, এই ফেসের ঠিক কর্ণটা লক্ষ্য করো। এই কর্ণটা দেখে কি মনে হচ্ছে না, এই কর্ণ অ্যাকচুয়ালি 4r। এখান থেকে এতটা হচ্ছে r, কারণ এই যে টোটাল গোলক তার এইটা এখান থেকে এতটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হলো 2r আর এইটা r। তাহলে এই 4r সমান অ্যাকচুয়ালি কি একটা তলের কর্ণের দৈর্ঘ্য, মানে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে কি √2 × a। মানে এই 4rটা অ্যাকচুয়ালি কী হবে না স্যার, √2 × a। বর্গাকার, আয়তকার বলা ভুল, এটা বর্গাকার, বর্গক্ষেত্রাকার হচ্ছে যেহেতু ঘনকের একটা পৃষ্ঠ বর্গাকার, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কী হবে, √2a সমান 4। তাহলে এখান থেকে আমি বলতে পারি r সমান a/2√2 বা a সমান 2√2r। তাহলে কাজেই আমি এখান থেকে বলতে পারি একক কোষের আয়তন কী হতে পারে, a³ সমান 2√2r এর হোল কিউব। 2√2rকে হোল কিউব করলে এইটা আসছে। আর কণার আয়তন তো আমরা জানি, এটা পেয়ে গেছি জাস্ট 74%। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন 74%।
তাহলে এটা এটা আরও এখানে আমরা বলতে পারি যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি, অন্যান্য কিউবিক সিস্টেমের তুলনায় পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বেশি। তাহলে আমরা যদি ট্যাবুলার ফর্মে এটা একটু দেখে নিই তাহলে দেখো এবং বুঝে নিই ট্যাবুলার ফর্মে কি দেখাচ্ছে। দেখো ঘনকাকার একক কোষ যদি সরল হয় তাতে কণার সংখ্যা একটি থাকে, বাহুর দৈর্ঘ্য এ, কণার ব্যাসার্ধ আর, আর আর এ এর মধ্যে এই সম্পর্কটা খুব কাজে লাগে, আর সমান a/2, প্যাকিং দক্ষতা 52.4% বা 0.524 একক কোষের প্যাকিং দক্ষতা। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ সেখানে হবে 2 এবং পৃষ্ঠকেন্দ্রিকে 4। কণার যে কিনারার দৈর্ঘ্য একক কোষের কিনারার দৈর্ঘ্য সব ক্ষেত্রে 1, এটাও সব ক্ষেত্রে 8 ধরেছি। তাহলে অবভিয়াসলি এটা কী হবে, আর সমান √3/4 দেহকেন্দ্রিক, আর সমান a/2, যেটা আমরা পেয়েছি 0.68, 0.74। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্লিয়ার করলাম যে সবচেয়ে প্যাকিং এফিসিয়েন্সি কম হচ্ছে সরলের, আর বেশি হচ্ছে কার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। তো এখান থেকে আমরা কয়েকটা প্রবলেম দেখে নেব আগে। দেখো এখানে প্রবলেম একটা দেওয়া আছে, সরল পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস সিলভার ধাতু গঠন করে যদি ওই কেলাসের কিনারা দৈর্ঘ্য 407 pm অর্থাৎ S1 407 pm দিয়ে হলো। সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ আর জিজ্ঞাসা। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমরা এক্ষুনি এই যে দেখো পৃষ্ঠকেন্দ্রিক আর সমান a/2, এই রিলেশনটা লাগাতে হবে, আর সমান a/2। এর মান তো দেওয়া আছে দেখো 407 পিকোমিটার, আর পিকোমিটারকে আমরা ন্যানোমিটার করতে পারি। 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার, এটা খুব মনে রাখবে। আর 1 ন্যানোমিটার মানে 10⁻9 মিটার, যেহেতু ন্যানোমিটার ইউনিটে আমার বের করতে বলেছে। তাহলে 1 পিকোমিটারকে ন্যানোমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ওই জন্য 10⁻³ এলো। ঠিক আছে, তাহলে 407 পিকোমিটার মানে 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ মানে 10 ইন্টু করলে 10⁻³ ন্যানোমিটার। আর এর 2√2 এর যেমন আছে বসালে, তার মানে পারমাণবিক ব্যাসার্ধ 0.1438 ন্যানোমিটার সিলভারের পারমাণবিক। নেক্সট দেখো একটা বডি সেন্টার কিউবিক সিস্টেম যেখানে ক্রোমিয়াম অকুপাই করে রেখেছে। ক্রোমিয়ামের ব্যাসার্ধ আর সমান 125। তো বডি সেন্টার ধরে আমরা জানি a সমান 4r/√3। ক্রোমিয়ামের কেনারা দৈর্ঘ্য a সমান চেয়েছে, তাহলে আর এর মান বসালে হয়ে গেল। একটি মৌল সরল ঘনকাকার কেলাস গঠন করে যদি উক্ত মৌলের পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে একক কোষে দুটি নিকটতম প্রতিবেশী পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। একক কোষে আমরা জানি যদি সরল ঘনকাকার সিস্টেম হয় প্রতিবেশী পরমাণুর মধ্যে দূরত্ব হচ্ছে 2r। তা 2r মানে 2 × r মানে 1.53 অ্যাংস্ট্রম। তার মানে এই যেটা, তো এগুলো খুব সিম্পল প্রবলেম ছিল, সেগুলো আমরা করলাম। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লেসন শেষ করছি। নেক্সট লেসনে আমরা আলোচনা করব ডিটারমিনেশন অফ ডেনসিটি অফ এ ক্রিস্টাল, অর্থাৎ কেলাসের ঘনত্ব নির্ণয়। কোনো একটা সলিড ক্রিস্টাল তার ডেনসিটি কীভাবে আমরা নির্ণয় করব সেগুলো আমরা নেক্সট লেসনে জানব। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্লিজ আমার চ্যানেলে থাকো, তোমরা নিজেরা অনেক আপডেটেড হবে এবং আমার ক্লাসগুলো থেকে তোমরা যে নলেজটা অ্যাকোয়ার করবে তার জন্য নিট এবং জেই অত্যন্ত সহজ হবে। অনেক ধন্যবাদ সকলে। আজকে তোমাদের ক্লাসটা এখানে শেষ।